দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভগবান শ্রীকৃষ্ণই তাকে বাঁচিয়েছিল, অথচ সেই দ্রৌপদী শ্রীকৃষ্ণের উপর এতটা রেগে গিয়েছিল যে শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণের দুদিন পর তার সাথে দেখা করতে আসে, তখন দ্রৌপদী রেগে গিয়ে বলে, তুমি যদি ধর্মের রক্ষকই হয়ে থাকো, তুমি যদি আমার ভগবান হও, তাহলে আমার স্বামীরা পাশা খেলায় হেরে গেল কি করে? তুমি তো তাদেরকে জিতিয়ে দিতেও পারতে, তাহলে তো ওই ভরা সভায় আমায় অপমানিত হতে হতো না, আর তোমাকে আমায় রক্ষা করার জন্য আসতেও হতো না। তখন শ্রীকৃষ্ণ শান্ত হয়ে বলে, সখী, আমি এতটাও খারাপ কাজ করিনি যতটা তুমি আমার ওপর রেগে আছো। এখানে তো তোমার স্বামীরা উপস্থিত আছে, তুমি তোমার স্বামীদেরকে জিজ্ঞাসা করো, পাশা খেলার সময় কি তাদের আমার কথা একবারও মনে পড়েছিল? যখন দুর্যোধন সভার মধ্যে বলেছিল আমার হয়ে পাশা মামা শকুনি খেলবে, তখন কিন্তু তোমার স্বামীদের কেউ একজনও বলেনি যে আমাদের হয়ে পাশা বাসুদেব কৃষ্ণ খেলবে। তখন যদি তাদের আমার কথা মনে পড়তো, যদি আমাকে একবার ডাকতো, তখন নয় দেখা যেত কে বিজয়ী হতো আর কার পরাজয় হতো। এমনকি তুমিও, তোমার যখন বস্ত্রহরণ হচ্ছে, তুমি তোমার 5 স্বামীকে ডেকেছিলে, যখন কেউ তোমার ডাকে সাড়া দেয়নি, তখন কিন্তু তুমি তোমার এই বন্ধুকে ডেকেছিলে। তো এবার বলো, আমি কি এমন কিছু ভুল করেছি? আমার কি এতে কোনো ভুল ছিল? তখন দ্রৌপদী নিজের ভুল বুঝতে পারে এবং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিও।